স্মৃতি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোই স্মৃতির পাতায় থেকে যায় চিরকাল। সুখের স্মৃতিগুলো কখনো আমাদের মুখে হাসি ফোটায়, কখনো বা বেদনার স্মৃতি মনকে ভাবুক করে তোলে। একটা বছরে কত কিছুই না বদলে যায়, চোখের পলকে কেটে যায় দিন। কি পেলাম না পেলাম এসব না ভেবে জীবনের ডায়েরি থেকে 2025 নামক চ্যাপ্টারকে বিদায় জানিয়ে শুরু হলো আরও একটি নতুন চ্যাপ্টার 2026। নতুন এই বছরে সকলে সুস্থ থাকুন এই কামনা জানিয়ে শুরু করছি আজকের এই গল্প। নিজের মুক্তির সাথে সাথে সমাজেরও কল্যাণ সাধন করা, স্বামী বিবেকানন্দর এই আদর্শে অনুপ্রেরণায় স্থাপিত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রামহরিপুর গ্রামের রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রম। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামীজির আদর্শে পরিচালিত এই আশ্রমটি রামকৃষ্ণ মিশনের একটি ব্রাঞ্চ হিসেবে দীর্ঘদিন ধরে ধর্ম, শিক্ষা এবং মানব সেবার কাজে নিয়োজিত। এই আশ্রমে নিয়মিতভাবে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের পূজা, সঙ্গীত এবং ধর্মীয় আচার অনুষ্ঠান নিষ্ঠা ও ভক্তিভরে পালন করা হয়। ধর্ম সাধনের জন্য জায়গা থাকিতে পারি, তবে আমরা বুঝিতে পারিব যে এই জীবনে দীর্ঘ দিবস রজনী শ্রীকৃষ্ণ বসন্ত নিমন্ত্র এটা হলো রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের মূল গেট। আশ্রমের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই সামনে প্রশস্ত এক রাস্তা, ডান দিকে পার্ক এবং খেলার মাঠ, আর বাঁ দিকে হচ্ছে আশ্রমের দাতব্য চিকিৎসালয়, পার্কিং এবং সেন্ট্রাল অফিস রুম। তাছাড়া ছোট একটি শিব মন্দির এবং পরে মূল মঠ এবং দেবালয়। শান্ত, গাছগাছালিতে ভরা, স্নিগ্ধ, নির্মল, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মনকে এক অন্যরকম তৃপ্তি দেয়। এই আশ্রম বাঁকুড়া জেলার অন্যতম একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন, নৈতিক উন্নতি এবং মানবিক মূল্যবোধের বিকাশ এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শৃঙ্খলাপূর্ণ ও শান্ত আশ্রমিক পরিবেশ, আধুনিক শিক্ষার সাথে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা, যোগ অভ্যাস, প্রার্থনা, সহশিক্ষামূলক কার্যক্রম, ছাত্রদের সর্বাঙ্গীন বিকাশ এই প্রতিষ্ঠানের মূল বৈশিষ্ট্য। এই বিদ্যালয়ে পাঠ্যশিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা এবং চরিত্র গঠনের উপর জোর দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পাঠ্যক্রম অনুসরণ করে চালিত এই স্কুল ইংরাজি এবং বাংলা উভয় মিডিয়ামেই আছে। তাছাড়া রয়েছে ছাত্রাবাস। রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রম স্কুল শুধু একটি স্কুল নয়, এটা একটা মানব গড়ার কেন্দ্র। এখান থেকে ছাত্ররা শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজে আত্মনিয়োগ করেছে। রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রম একটি শান্ত, পবিত্র এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই আশ্রমে আগত ভক্ত, দর্শনার্থী এবং অতিথিদের জন্য থাকার সুবিধার জন্য আশ্রম কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি গেস্ট হাউস পরিচালিত হয়। মঠের উল্টো দিকের মাঠের পাশ দিয়ে এগুলে
প্রথমেই পড়বে সাধু নিবাস এবং সামনে স্বামী প্রেমানন্দ অতিথি নিবাস। বাঁদিকের এই ঘরগুলো মূলত শারীরিকভাবে অক্ষম এবং বয়স্ক ব্যক্তিদের জন্য। এখানে হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। ডান দিকের এই 3 তলা বিল্ডিংটা হচ্ছে নর্মাল গেস্ট হাউস। নিচে এন্ট্রি করে তবেই উপরে অ্যালার্ট করা রুমে যেতে হয়। এই বিল্ডিংয়ে কিন্তু কোনো লিফট নেই, তাই সিঁড়ি ভরসা। প্রতিটা ফ্লোরে ওয়াটার পিউরিফায়ার, একটা ইলেকট্রিক কেটেল এবং কমন বেসিনও রয়েছে। যেমন আমাদের অ্যালার্ট করা হয়েছিল সেকেন্ড ফ্লোরে 9 নম্বর রুমটা। ঘরে ছিল 2টো বেড, পাখা, মশারি, কম্বল, একটি আলনা, একটা চেয়ার এবং টেবিল। তাছাড়া আমাদের ঘরে 2টো জানলাও ছিল। বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, মিরার, বেসিন, হ্যাঙ্গার ইত্যাদি ছিল। গেস্ট হাউসের প্রতিটা ঘরই ছিল পরিষ্কার, সাধারণ এবং প্রয়োজনীয় সুবিধাযুক্ত। তাছাড়া ছিল গেস্ট হাউসের নিয়মকানুন। এই আশ্রমের গেস্ট হাউস বুক করতে গেলে ইমেল করতে হয় আগে থেকে। আমরা এখানে থাকার জন্য 1 মাস আগে ইমেল করেছিলাম এবং কনফার্মেশন মেল পেয়েছিলাম আমাদের মেল করার 7 দিন পর। এই গেস্ট হাউসে থাকার জন্য শুধু বিলাসিতা নয়, বরং সিম্পল লাইফস্টাইল এবং ডিসিপ্লিনের উপরই গুরুত্ব দেওয়া হয়। এই আশ্রমেতে থাকতে গেলে আশ্রমের প্রতিটা নিয়মকানুন মেনে চলা এখানে অত্যন্ত আবশ্যক এবং সমস্ত টাইমিংগুলোই আগে থেকে নির্ধারিত করে দেওয়া থাকে। যেমন সকালের মঙ্গল আরতি হচ্ছে ভোর 4:30, ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 7:30, লাঞ্চ টাইম হচ্ছে দুপুর 12টা, ইভিনিং টি হচ্ছে বিকেল 5:30 এবং ডিনার টাইম হচ্ছে রাত্রি 8:30। এখানে গেস্ট হাউসে থাকতে গেলে 4 বেলা খাবারের ব্যবস্থাও রয়েছে। মঠের পাশ দিয়ে এগোলে রয়েছে ডান দিকে আবাসিক বিল্ডিংগুলো, আর তার কিছুটা এগোলেই বাঁদিকে নিচে রয়েছে নির্দিষ্ট ডাইনিং হল। জুতো বাইরে খুলে খালি পায়ে ভিতরে প্রবেশ করতে হয়। এখানে বেঞ্চে বসে খাবারের ব্যবস্থা রয়েছে। খাবারের আগে প্রার্থনা হয়। এখানে সকালে ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল মুড়ি তরকারি এবং আরেকদিন লুচি তরকারি এবং চা। দুপুরে দুদিনই ছিল ভাত, ডাল, 2টো সবজি, মাছ এবং দই। বিকেলে একদিন দেওয়া হয়েছিল মুড়ি ছোলা, আরেকদিন দেওয়া হয়েছিল মুড়ি, চপ এবং সিঙ্গাড়া, সাথে ছিল চা। আর রাতে ভাত, রুটি, ডাল, সবজি, চিকেন, পনির, ক্ষীর ইত্যাদি থাকে। প্রতিটা খাবারের স্বাদই খুবই ঘরোয়া, আর খাবারের মেনুগুলো প্রত্যেক দিনই চেঞ্জ হয়। খাবারের পর কাগজের থালা এবং গ্লাস নির্দিষ্ট স্থানে ফেলতে হয় এবং এখানে হাত ধোয়ার ব্যবস্থা নির্দিষ্ট। প্রতিটা খাবারই এখানে যতবার ইচ্ছা রিপিট করা হয়, তবে অহেতুক খাবার নষ্ট না করাই ভালো। কিছু কিছু সময় ছাত্ররাও এই ডাইনিং হলে একসাথেই খায় এবং ঘণ্টাধ্বনির মাধ্যমে প্রতিবার খাবারের নিয়মগুলো পালন করা হয়। এখানে কিভাবে আসতে হবে? হাওড়া এবং শিয়ালদা থেকে যে কোনো লোকাল বা এক্সপ্রেস ট্রেন ধরে চলে আসতে হবে দুর্গাপুরে। আমরা গিয়েছিলাম হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস করে। এই ট্রেন প্রতিদিন সকাল 6:55-তে হাওড়া থেকে ছেড়ে দুর্গাপুর পৌঁছায় সকাল 9:30 নাগাদ। ভাড়া পড়েছিল সেকেন্ড সিটিং এর জন্য 95 টাকা এবং সময় লেগেছিল 2.5 ঘন্টা মতো। এই ট্রেন সাধারণত নামায় দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই 3 নম্বর প্ল্যাটফর্মেতে লিফট ফেসিলিটি আছে, তবে বেশিরভাগ সময় বন্ধ থাকে অথবা বিশাল লাইন থাকে, তাই সিঁড়িকে এখানে বেশি ভরসা করা ভালো। সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে যেতে হয় 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তবে 1 নম্বর প্ল্যাটফর্মে থাকা এসকেলেটর যদিও সেদিন কাজ করছিল। এই স্টেশনেতে লাউঞ্জ ফেসিলিটিও আছে, যদিও বাথরুমটা অত্যন্ত অপরিষ্কার ছিল। তবে এই দুর্গাপুর স্টেশনের বাইরেতে স্টেশন চত্বরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সামনে ছিল হলুদ ট্যাক্সি স্ট্যান্ড আর ডান দিকে অটো, মিনি বাস স্ট্যান্ড। সরকারি এবং দূরপাল্লার বাস স্ট্যান্ডটা বাইরে বেরিয়ে একটু এগিয়ে ডান দিকে রয়েছে। স্টেশন চত্বরের বাইরে রয়েছে প্রচুর খাবারের দোকান। আমাদের যেতে হবে রামহরিপুর।
বাসের টাইমিংগুলো হচ্ছে এইরকম, আর ভাড়া লাগে 35 টাকা। তারপরে আছে এটা 10টা নেই, 10টা 20টা আছে, ঘুরে ঘুরে যায়। 11টা 15টা আছে। এখান থেকে ছাড়ে এই বাসগুলি না? সকাল 10:30টায় একটি বাস ছাড়ে, তবে সেটা অনেক ঘুরে রামহরিপুর পৌঁছায়, সময় লাগে 2.5 ঘন্টা মতো। তাছাড়া এখানে রয়েছে হলুদ ট্যাক্সি, যাতে লাগে 650 টাকা। হলুদ ট্যাক্সিতে রামহরিপুর পৌঁছাতে সময় লাগে 45 মিনিট মতো। এই ট্যাক্সিতে গেলে একটা সুবিধা হচ্ছে একদম আশ্রমের ভিতরে গেস্ট হাউসে পৌঁছানো যায়। দুর্গাপুর স্টেশন থেকে আশ্রমের দূরত্ব হচ্ছে প্রায় 28 কিলোমিটার, আর কলকাতা থেকে দূরত্ব হচ্ছে প্রায় 190 কিলোমিটার। স্টেশন থেকে রামহরিপুর রাস্তায় পড়েছিল দুর্গাপুর ব্যারেজ। রাস্তার কন্ডিশন এখানে মোটামুটি ভালো, আর ফুলবেরিয়া ছাড়ার পর রাস্তার সাথে প্রকৃতিও পাল্টে যায়। সবুজের মাঝে লাল মাটির উপর দিয়ে ধূসর পিচের রাস্তা। লালমাটির জেলায় বাঁকুড়াকে রুক্ষই শীতকালে বেশ অপরূপ লাগে। দূরের ছোট বড় বিভিন্ন টিলা, অরণ্য আর ধানক্ষেতের বুক চিরে ছুটে চলা। শহরের কোলাহল ছেড়ে যদি একটু শান্তি খুঁজে নিতে চান, তাহলে এই জায়গা হচ্ছে একেবারে আদর্শ। শুরু হয়ে গেছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের বাউন্ডারি। গাড়ি ভিতরে নিয়ে প্রবেশ করা যায়, আর বাসে করে এলে বাস নামায় রামহরিপুর রামকৃষ্ণ মিশন গেটের একদম সামনে। আশেপাশে চা এবং টিফিনের কিছু দোকান এখানে রয়েছে। বাঁকুড়া জেলার এই আশ্রমটা প্রচুর ফল ও ফুলের বাগানে সাজানো, আর এই আশ্রমের এরিয়া এতটাই বড় যে পায়ে হেঁটে একেবারে ঘোরা অনেকটাই অসম্ভব। গেস্ট হাউস থেকে খাবারের জায়গা প্রায় দূরত্ব হচ্ছে 1/2 কিলোমিটার। সকাল এবং সন্ধ্যাতে হেঁটে এই আশ্রমকে ঘুরে দেখতে খুবই ভালো লাগে। আধ্যাত্মিক পরিবেশের মধ্যে ছোট বাচ্চাদের খেলাধুলো দেখা, দূষণমুক্ত বাতাসে বুক ভরা নিঃশ্বাস, আর রাতের আকাশে তারাদের ক্যানভাস যেন একটা আলাদা মাত্রাই যোগ করে। তাছাড়া এই আশ্রমের একটি চিড়িয়াখানা রয়েছে, যাতে খরগোশ, পাখি, পায়রা, ময়ূর এবং হরিণ আছে। তাছাড়া ঘুরে দেখতে পারেন এই গেস্ট হাউসের নিজস্ব গোশালা। এবারে আসি এখানে গেস্ট হাউসে থাকার খরচ কেমন। এই মিশনের আশ্রমে 4 বেলা খাবার এবং থাকার জন্য নির্দিষ্ট কোনো মূল্য বা রেট নেই। যা আপনার সামর্থ্য সেটাই এখানে প্রদান করতে পারেন। সবশেষে বলা যায়, রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের এই গেস্ট হাউস আদর্শ আশ্রমিক আতিথেয়তা নিদর্শন, যেখানে সরল জীবনযাপন এবং উচ্চ চিন্তাধারার বাস্তব প্রতিফলন দেখা যায়।